আবু জাহেল কিন্তু আপন চাচা না, এই আবার কেউ উল্টো পাল্টা বুঝবেন না, বংশেরও চাচা না, দেশ গ্রামের চাচা। কয় যে চাচা ঘটনা একটা আছে, এই যে গত রাত লাস্ট নাইট, এই গত রাতে আমি উম্মে হানিতে শুয়েছিলাম, কাবার চত্বরে উম্মে হানিতে শুয়েছিলাম। আমার কাছে গভীর রাতে জিবরাইল আসলো, এসে অত্যন্ত আদবের সাথে আমারে উঠাইলো, আমাকে বলল আমি যেন আল্লাহর বাড়িতে মেহমান হয়ে বেড়াতে যাই, আমার জন্য বাহন নিয়ে এসে আমাকে বিশেষ পোশাক পরানো হলো। এরপরে আমার সিনা সাক হলো, এরপরে আমাকে ওই বাহনে চড়িয়ে বাইতুল মুকদ্দাস নেওয়া হলো। সেই বাইতুল মুকদ্দাসে অনেক ঘটনা ঘটলো। এরপরে আমার ঊর্ধ্বে যাত্রা শুরু হলো, উপরের দিকে যাত্রা শুরু হলো। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে সপ্তম আসমান পরিভ্রমণ করলাম। এরপরে আমি আল্লাহ তাআলার আরশ পরিভ্রমণ করে আবার আমি ফিরে আসলাম। এখন আবু জাহেল কি করে জানেন? যে ভাতিজা তোমার কি মাথা টাথা ঠিক আছে, সুস্থ? নবীকে হ্যাঁ আমি সুস্থ। আচ্ছা তুমি যা বলছো এটা কি আমি লোকদেরকে বলবো? অবশ্যই বলবেন, বলবেন না কেন? আবু জাহেল চিন্তা করলো মুহাম্মাদের যে মাথা খারাপ, নাউজুবিল্লাহ, আগে একবার পড়ে নেয় নাউজুবিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা খারাপ, আবু জাহেলের 14 গোষ্ঠীর মাথা খারাপ। কোথায় মুহাম্মাদের যে মাথা খারাপ এটা তো বুঝাইতে পারি না, এইবার কিন্তু বুঝাইতে পারবো। কেমনে এটা সম্ভব? সে রাতের বেলা গেছে বাইতুল মুকদ্দাস, ওখান থেকে আবার ফিরে আস, আরো কোথায় কোথায় গেছে। চিন্তা করলো কারে মিসগাইড করি, কারে মিসগাইড করি। তো সবকিছু চিন্তা ভাবনা করে দেখছি একটা লোকের মিসগাইড করলে, একটা লোকের যদি বুঝানো যায় গোটা আরবের মক্কার সবাই বুঝে যাবে মুহাম্মাদের মাথা খারাপ হয়েছে। আবারও নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। এখন সেই লোকটাকে, সেই লোকটা হলো আবু বকর ইবনে কুহাফা। কলিজা থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটারে মিসগাইড করতে পারলে, এই লোকটারে যদি বুঝানো যায় মুহাম্মাদের মাথা খারাপ, আস্তাগফিরুল্লাহ, তাহলে সবাই বুঝে নেবে যে আসলে উনি পাগল হয়ে গেছে। তো এখন শয়তানদের কিন্তু নানান ভূমিকা থাকে, নানান ধরনের অভিনয় থাকে, নানান ধরনের আপনার কথার উপমা, কথার মাইলপেশ সৌন্দর্য থাকে। তো আবু জাহেল গিয়া আবু বকর সিদ্দিকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলে নাই, ওর কাছেই যায় নাই। আচ্ছা আবু বকর তুমি তো বলো তো এখান থেকে বাইতুল মুকদ্দাস কত দূর? কয় অনেক দূর, শত শত কিলোমিটার। আচ্ছা একটা লোক বলে সে নাকি রাতের অন্ধকারে এই মক্কা থেকে ওই বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছে, আরো নাকি কোথায় কোথায়, আবার আরো সে আজিম বলে নাই, আসমান বলে নাই। বললো তো আবু বকর সিদ্দিক কমন সেন্সে বুঝে ফেলবে যে বাইতুল মুকদ্দাস থেকে নাকি আরো কোথায় কোথায় গেছে, আবার রাতের বেলা ফিরে আসছে। আচ্ছা এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক বলছে না না, এটা একদম অসম্ভব। আপনারা বলেন এটা কি সম্ভব? সম্ভব? আপনাদেরও মাথা ঠিক নেই, অসম্ভব, অসম্ভব। আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। অসম্ভবকে সম্ভব হওয়ার নাম হলো মুআজিজা। অসম্ভব সম্ভব হওয়ার নাম কি? মুআজিজা। নবীদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, যেটা আপনার আমার জন্য অসম্ভব আল্লাহ তাআলা নবীকে দিয়ে করিয়েছেন। এই অসম্ভব সেটা নবীকে দিয়ে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধের চোখের উপরে হাত বুলায় দিত, হাত চোখটা সাথে সাথে ভালো হয়ে যেত। তাম পৃথিবীর জন্য এটা অসম্ভব, হাজারবার অসম্ভব, কোটিবার অসম্ভব। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম চোখ বুলায়, হাত বুলায় দিলেই দৃষ্টিহীনের দৃষ্টি ফিরে পেত। সম্ভব না অসম্ভব? অবশ্যই অসম্ভব। নবীর দ্বারা হয়েছে, এটার নাম মুআজিজা। নবীকে দিয়ে আল্লাহ করিয়েছেন, এটা সম্ভব। এটা কি সম্ভব? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো স্বাভাবিকভাবে এটাই বলবেন অসম্ভব। আবু জাহেল এইবার কায়দা মতো লাভ দিচ্ছে, লাভ একটা ব্যাঙের মতো দিয়ে কয় আবু বকর কার পাশে দুর্বল? মুহাম্মাদের কি মাথা ঠিক আছে? সে বলে এই রাতের অন্ধকারে সে বাইতুল মুকদ্দাস গেছে, মসজিদ আকসা, জেরুজালেম গেছে, ওখান থেকে আরো কোথায় কোথায় আরশ টারশ আকাশ ভ্রমণ করে আবার ফিরে আসছে, উম্মে হানিতে ফিরে আসছে।
এটা কি সম্ভব? সে মনে করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ 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 জি 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 এরকম বলবে। আরে নরম মানুষ নরম থাকে, গরম হইলে ঠান্ডা করা মুশকিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তবিয়তগতভাবে ছিলেন নরম মানুষ। আল্লাহর পয়গম্বর, গোটা দুনিয়ার সকল পয়গম্বরের পরে সৃষ্টি জগতের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালো মানুষ, সোনার মানুষ, উত্তম মানুষ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন না, এটা অসম্ভব। কাজে মুহাম্মদ এটা বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বলে, শোন আবু জাহেল, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে থাকে এটা সম্ভব, যদি তিনি বলে থাকেন এটা সম্ভব, এটা বাস্তব, এটা মুআজিজা। আবু জাহেল, তুই আল্লাহ নবীর ব্যাপারে মানুষকে মিসগাইড করছিস, কনফিউজ করছিস, তার ব্যাপারে মানুষের কাছে নানান ভুল ধারণা ঢোকায় দিচ্ছিস। আবু জাহেল লাফায়ার মনে মনে চিন্তা করে, দুনিয়া উল্টায় গেল, কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যা বলবে না। রাসূলুল্লাহর অভ্যাস ছিল নবীজি কখনো মিথ্যা বলতেন না। আল্লাহু আকবার। আর আমরা মাঝে মাঝে যা মিথ্যা করি, আল্লাহ মাফ করুন, শয়তান মাঝে মাঝে গাছের ডালে